ফ্লাইং করছেন আন্ডার 15 টিমের ক্যাপ্টেন। হেড ইজ কল এবং ইটস টেল। আমরা এই ছিল হলো সেন্টার থেকে আজকের বিডি আন্ডার 15 বয়েজ এবং বিডি ওমেন্স গ্রিন টিমের। বিডি আন্ডার 15 বয়েজ উইন দ্য টস এবং ডিসাইডেড টু ব্যাট ফার্স্ট। খুব বেশি বাতাস কিন্তু নয়। খেলোয়াড়দের নামের তালিকাটা আমরা দেখতে পাচ্ছি। প্লেইং 11-এ রয়েছেন অবশ্য উইমেন্স। ওদিকে রাউন্ড দ্য উইকেট বল করলেন, স্টাম্পের উপরে ছিল, দেখে শুনে অবশ্য কবজির মুচড়ে ঘুরিয়েছেন। স্কোয়ার লেগে বল যাচ্ছে, স্কোয়ার লেগ ডিপার থেকে একজন ফিল্ডার ছুটে এসে ফিল্ডিং করলেন। ততক্ষণে একটিবারের জন্য প্রান্ত পরিবর্তন। একটু রিস্ক কম নেওয়াটাই বেস্ট। ফ্লাইটের ডেলিভারি অফ স্টাম্পের বাইরে, একটা চান্স হয়েছে এবং ক্যাচ। যে উদ্দেশ্য নিয়ে ওই স্পিনার দিয়ে অ্যাটাকটা শুরু করেছেন সেটি কিন্তু সক্ষম হয়েছেন। স্টাম্পের অনেকটা বাইরে ছিল, দাঁড়িয়ে থেকে ব্যাকফুটে কিন্তু স্কোয়ার কাট করতে চেয়েছিলেন, তবে বলটা কিন্তু যথেষ্ট ফুলার লেন্থে ছিল। ইরফান ইনিংসে গোড়াপত্তন করেছিলেন এবং প্রথম বল লিডিং এজ শুড বি টেকেন, কি করলেন, সহজ ক্যাচটা হাত ছাড়। প্রথম ম্যাচে তিনি দুটি উইকেট অবশ্য পেয়েছিলেন রেড টিমের বিপক্ষে। অ্যাপিল আউট, ইয়েস, প্লাম এলবিডব্লিউ করেছেন। যথেষ্ট ফ্লাইটের ডেলিভারি ছিল এবং অনেকটা আর্ম ডেলিভারি ছিল। অবশ্য তিনি উইকেটে এসেছেন। সেকেন্ড ডাউন, অমিত কুমার রাইট হ্যান্ড ব্যাটার এন্ড ইরফান, এটি করতে হবে। অফ স্টাম্পের বাইরে শপাটে ড্রাইভ করার চেষ্টা, আউট পার ফেরত এসেছেন। বাহাতি ব্যাটারকে একটু প্রবলেম হচ্ছিল, তবে সেই জায়গাটা কিন্তু রিকভার করে, কিন্তু কারণ শর্ট কিপিং এ পেস বলে কিন্তু এই স্নিকগুলা গ্রিপ করা একটু টাফ। পাটা কিন্তু সামনের জন্য নিয়ে যায় এবং ব্যাট সুইং করার জায়গা, কারণ ক্যাপ্টেন কিন্তু সেই দায়িত্বটাই নেওয়ার জন্য ফারজানাকে বোলিং এ আমন্ত্রণ জানিয়েছে এবং আপ স্টাম্পের অনেকটা বাইরে ছিল, সময় নিয়ে স্কোয়ার। শারমিন কিন্তু রয়েছে, উনি কিন্তু চমৎকার অফ স্পিন বোলার। আবারও স্ট্রেইটার ডেলিভারি এবং রাবিয়া, চমৎকার ডেলিভারি, ফাইনালি বোল্ড হয়ে গেলেন। আরো একটু উইকেট, সেই মোমেন্টাম না, তবে ইরফান আব্দুর রহমান ইরফান খনি তাকে কিন্তু ফিরিয়ে দিয়েছেন। দেখুন অ্যাকশন রিপ্লেতে খানিকটা টেনে দিয়েছেন, শর্ট অফ লেংথ। নিঃসন্দেহে হুমায়ুন কবির, তবে প্রশংসা করতে হয় রাবেয়ার। সেটা যদি একটু আর্লি জাজ করতে পারতেন কভার ফিল্ডার, তাহলে কিন্তু ক্যাচটা নিতে পারতেন। পিছনে বল ছিল, অন ড্রাইভটা করতে চেয়েছিলেন, তবে বল হাইট না নেওয়ার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম অ্যাকশন রিপ্লে, অনেকটা ফ্ল্যাটার ডেলিভারি ছিল, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটে বলে কানেক্ট হতে পারতো, সেটি হয়নি। ওভার কিন্তু বল করছেন এই বোলার। এতক্ষণে অনেকটাই কন্ট্রোল চলে এসেছে, তবে মিড অফ উপরে ছিল, কাভারের উপরে এক্সট্রা কভার অঞ্চল দিয়ে এবার কিন্তু ফ্লাইটে ফুল টস বানিয়ে খেললেন, বল চলে গেল সীমানার উপরে। এক্সেলেন্ট। সেই খেলাঘর ক্রিকেট একাডেমির অ্যাজ এ কোচ হিসেবেও আমি দায়িত্বরত আছি। এবার কিন্তু ব্যাক অফ লেন্থে পেয়েছেন, সময় পেয়েছেন পুল করা, ইউজটা কিন্তু প্রপারলি করেছেন। আবারও ফ্লাইটের ডেলিভারি ছিল, মিড অফ উপরে ছিল। পার্টনারশিপ হবে, কেননা এই পার্টনারশিপটা কিন্তু খেলার যে মোড় সেটি ঘুরিয়ে দিয়েছেন। পরের বল হাওয়ায় ভাসিয়ে খেলেছেন, বল যাচ্ছে সীমানা 99 করে অনেকে আউট হয়েছেন। পরের বল ডাউন দ্য উইকেটে এসে অন ড্রাইভ করেছেন, মিড উইকেট থেকে কুড়িয়ে ফেরত পাঠানো থেকে 50 পূর্ণ করলেন। অনেক অনেক অভিনন্দন আফ্রিদি তারিক। দুটো 4 এর সাহায্যে তিনি কিন্তু পূর্ণ করতে পারলে পরবর্তীতে কিন্তু বলটা করলেন। এবার কিন্তু দেখে শুনে সফট হ্যান্ডে ডিফেন্স করেছেন এবং সেই কাঙ্ক্ষিত রানটা কিন্তু পেয়েছেন আলিফ। রাশি বল থেকে একদিকে আফ্রিদি তিনি করেছেন লাগা কাজ করতো, যে ডানহাতি এবং বাহাতি মিলেই কিন্তু কাজ করছেন। স্টেপ আউট করেছিলেন, সাধারণ বোলিং। 98 রানের পার্টনারশিপটা ব্রেকডাউন করেছেন, সেটি কিন্তু ভাঙতে সক্ষম হয়েছেন নিশি এবং সেই নিশির হাত ধরেই ব্রেক থ্রোটা এসেছে। প্রথম উইকেটটা তিনি পেয়েছিলেন। দেখুন এক্সট্রা কভার অবশ্যই, তবে আমি বারবার বলছিলাম যে দুজনেরকেই অবশ্যই। 46তম ওভারের প্রথম বলটা ফুল টস লফটেড এন্ড ওয়ান বাউন্স সীমানা বাইরে। এই ওভারের শেষ বলটা করলেন হার্টগের স্লগ সুইপ, বল যাচ্ছে মিড উইকেট অঞ্চল দিয়ে। 6 আদায় করতে পারেন কিনা প্রণব। ডাউন দ্য উইকেটে এসে বড় শট খেলার চেষ্টা, টাইমিংটা খুব একটা ভালো হয়নি, তবে বল যাচ্ছে সীমানার দিকে। শেষ পর্যন্ত 45 রানের পার্টনারশিপ, ইনিংসের লাস্ট বল, ব্যাক অফ লেন্থে বল ছিল জোরের উপর, টানতে চেয়েছিলেন লেগ সাইডে, প্রপারলি কানেক্ট হয়নি, লং অনে ফিল্ডার ছিলেন। শেষে 100
85 রান করতে সক্ষম হয় এই মুহূর্তে। চমৎকার, এবার কিন্তু গুড কামব্যাক, ফুল লেন্থে ডেলিভারি, বল যাচ্ছে সীমানার দিকে, একজন ফিল্ডার অবশ্য বলের পেছনে ছুটছেন। এই মুহূর্তে ইরফান কুড়িয়ে ফেরত পাঠানোর পূর্বে মেরেছেন এবং পায়ের বলগুলি কিন্তু বেশ ভালো ক্লান্স করেছেন লেগ সাইডে। এবার কিন্তু লেগ বিফোরের মিস করলেন, সরাসরি প্যাডে গিয়ে আঘাত হানে করে অপরাজিত। আর একটি পার্টনারশিপ বাংলাদেশ 7 উইকেটে, তবে ভালো সুযোগ কিন্তু সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে ড্রাইভ করেছেন, অফ ড্রাইভ এন্ড মিস করলেন ডিপ মিড উইকেটে। দেখা যাক পরের বল, ফ্লাইটের ডেলিভারি, আবার কিন্তু সামনের পায়ে খানিকটা ডাউন দ্য উইকেটে এসে লফটেড শট খেলতে হবে, সেটা 40 ওভার বা 45 ওভার পর্যন্ত। অনেকটা দূরে ছিল, বসেছেন প্রপারলি, সুইট পার্টে কানেক্ট করেছেন। অন্তত একটি জয় ছেলেদের বিপক্ষে ছিনিয়ে নেওয়ার জন্য। লাস্ট পরে বল ব্যাক ফুটে গিয়ে অবশ্য কভার ড্রাইভ করেছেন, ব্যাটের সুইট অফ দ্য পার্টে টাইমিংটা হয়েছে, বল চলে গেল সীমা, উইকেটও পাননি। ব্যাক অফ লেন্থে বল পুল করেছেন, চান্স হয়েছে এবং ক্যাচ। ভুল করেন অনেকটা দূর থেকে এসে দেখুন শারমিন আক্তে 56 রানের পার্টনারশিপটা দেখুন, চমৎকার একটা পুল শট, সেই বলটা অবশ্য ডিপ মিড উইকেটে তৈরি করবেন ঝিলিকের সাথে। তবে ভালো একটি পার্টনারশিপ। বাউন্ডারি চান্স নিতে পারবেন সেই কাজটা, এবং কটন বল পর, কারণ ঝিলিক যথেষ্ট সেট ছিলেন। এখানে তিনি 50 রান করেন। দেখুন অ্যাকশন রিপ্লে, সোজা ব্যাটে অবশ্য খেলেন, সেটি কিন্তু অনেকটা হয়তোবা তিনি রাইট আর্ম লেগ ব্রেক বোলার, রাউন্ড দ্য উইকেট বল করলেন এবং আউট। অসাধারণ বোলিং এবং কোয়ালিটি হয়ে রেডি হচ্ছেন। অসাধারণ বোলিং, অসাধারণ ক্রিকেট পূরণ হচ্ছে, এটি একটি আশার বাণী। পরের বল হাঁটু গেড়ে স্লগ সুইপ, বল যাচ্ছে মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানার দিকে। দ্বিতীয় বলটা কোথায় করেন, ব্যাক অফ লেন্থে করেছেন, টেনেছেন মিড অফ এবং মিড অন উপরে থাকার, আবার ফুলের লেন্থে, এবার এক্সট্রা কভারে ড্রাইভ করেছেন এবং বাউন্ডারি। তিনি অবশ্য সেই দলের ক্যাপ্টেন। আর একটি বল স্টাম্পের উপরে ছিল, আলতো করে ঘুরিয়েছেন, রান আউটের চান্স, আপিল আম্পায়ার তিনি বললেন সুলাইমান, দারুণ থ্রো এবং উইকেট নাম্বার 6। অমঙ্গলের কারণ আমি বলবো, ভালো ব্যাটিং করছিলেন স্বর্ণা আক্তার, উপার্জন করেন আগামীতে বাংলাদেশের জন্য অনেক বড়। লাস্ট বল বোলিং করার জন্য আদিব, ফুলটস বল ছিল, ব্যাট সুইং করেছেন, স্লাইস লেগেছে ব্যাটের এবং সুলাইমান কিন্তু তারা করেছিলেন। আপস্টাম্পের বাইরে ফ্ল্যাট ক্যাচ গিয়েছে এবং ক্যাচ। এই মুহূর্তে নতুন ব্যাটারকে দেখতে পাচ্ছেন, অ্যাকশন রিপ্লে, অনেকটাই অফ স্টাম্পের বাইরে ছিল, কিন্তু আস্কিং রেটটা মেনটেন করতে হবে। স্লটে নিয়েছেন, স্ট্রেট ব্যাট সুইং করেছেন, কানেক্ট হয়েছে, বল যাচ্ছে সাইড। আপনারা যারা অনলাইনে রয়েছেন, কোন দল জয়লাভ করতে পারে? পরের বল কাট করেছেন, রান নিচ্ছেন এবং ফাইনালি ড্রাইভিং অ্যাকশন অবশ্য পৌঁছেছেন, তবে 50-50 চান্স। সিদ্ধান্ত চলে এসেছে, নট আউট। এই যাত্রায় কিন্তু প্রাণে রাবেয়া আপস্টাম্পের বাইরে প্লেসমেন্ট করেছেন, চমৎকার, এবং মাঠ কিন্তু যথেষ্ট হেল্প করছে এই মুহূর্তে। দুটি রান ব্যাকওয়ার্ড থার্ড ম্যান অঞ্চল থেকে, উত্তেজনা এই ক্রিকেটের। মিড অফ মিডন উপরে জায়গা করেছেন, সুইপ করেছেন এবং ফাইল লেগে ক্যাচ। কোনো ভুল করলেন না, ম্যাচ তুমি কার পেস করবেন, কারণ আপনাকে জানতে হবে বা বুঝতে হবে যে একজন কভার চান্সটা ক্রিয়েট করেছেন। দেখার বিষয়, লাস্ট বল টেনেছেন এবং আউট। রান আউটের চান্স, রান আউট হয়েছে কিনা, ম্যাচ কিন্তু টাই হয়ে যাবে এবং বিট চলছে এই মুহূর্তে। পরবর্তীতে বল ধরে কিন্তু আবারও স্টাম্পে আঘাত হানেন, বাট স্টাম্পটা কিন্তু ততক্ষণে উপরে ফেলেছেন কিনা। এন্ড ইয়েস, দায়িত্বটা নিয়েছেন অ্যাজ এ লেগ স্পিনার। চমৎকার বোলিং। এই জায়গাটাতে ডানহাতি ব্যাটারের চাইতে যদি ঝিলিককে নামাতো, যথেষ্ট কনফিডেন্টলি অনেকটা দূরে বল করেছেন।
অসাধারণ ক্রিকেট সুলাইমান এবং লাস্ট বল স্টেপ আউট করেছেন, রান পাবেন কিনা, এবং আউট আউট হয়ে গেলেন। এইদা ফ্লাইটের ডেলিভারি ব্লক হলে বল পড়েছে, লং অফ এ ফিল্ডার ফিল্ডিং করতে করতে একটি রান পেয়েছেন। তাই হলে আবার কিন্তু সুপার ওভার, ডাউন দ্য উইকেট এসে বড় শট খেললেন এন্ড ম্যাচ কিন্তু ফিনিশ হয়ে 5 এর আনবিটেন চ্যাম্পিয়ন বাংলাদেশ বয়েজ আন্ডার 15 ন্যাশনাল টিম। অনেক অনেক অভিনন্দন। তিনি ম্যান অফ দ্য ম্যাচ হবেন খুব সম্ভবত।